নমস্কার। আজকে কুম্ভ রাশির বিষয় নিয়ে কথা বলবো। 2025 সালটি কুম্ভ রাশির মানুষদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ বছর হতেই চলেছে। 2024 সালে কুম্ভ রাশির মানুষরা যতটা নেগেটিভ সাড়ে প্রভাব পেয়েছিল, কিন্তু সেই পরিমাণে কিন্তু 2025-এ সেই পরিমাণে নেগেটিভ প্রভাব কিন্তু পাবে না। এবং 2025 সালে কুম্ভ রাশির অনেক অনেক মনের ইচ্ছা কিন্তু পূরণ হবেই হবে। তবে 2025টি কিন্তু আমি এটা বলতে পারবো না যে সম্পূর্ণরূপে 2025টিই ভালো যাবে। 2025-এর মধ্যে এমন কয়েকটি মাসকে দেখা যাবে যেগুলো কিন্তু কুম্ভ রাশির মানুষের মধ্যে সমস্যাকে বৃদ্ধি করাবে বা কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে কিছু কমপ্লিকেটেড পজিশন ক্রিয়েট করবে বা কিছু প্রবলেম ক্রিয়েট করবে। বন্ডিং প্রবলেম হতে পারে, যেটা মেন্টালি প্রবলেম হতে পারে, ইত্যাদি ইত্যাদি। অবশ্যই আজকে কিছু ঘরোয়া উপায় আমি এমন বলবো, ঘরোয়া রেমেডি, টোটকা বা প্রতিকার নিয়ে বলবো। যেই উপায়গুলো, যেই টিপসগুলো যদি আপনারা মানেন এবং 2025-এর প্রথম থেকেই যদি এই টিপসগুলোকে মেনে চলেন, তাহলে পারে কিন্তু বিশ্বাস করুন 2025 আপনাকে কিন্তু সেরকম কোনো বড় সমস্যা আপনাকে ছুঁতে পারবে না এবং আপনি কিন্তু অনায়াসে সমস্যাকে কাটিয়ে এগিয়ে যেতে পারবেন। তাহলে প্রথম থেকেই কিন্তু এই টিপসগুলোকে মেনটেন করুন এবং এই টিপসগুলো কিন্তু খুব একটা দাম নয়, খুব একটা বিশাল খরচা নয়, শুধু মেন্টালিটিটাকে রাখতে হবে, তাহলেই আপনি করতে পারবেন। এবং এই টিপসগুলো করার পিছনে রয়েছে একটি অবশ্যই একটা আধ্যাত্মিক পরামর্শ বা আধ্যাত্মিক বিজ্ঞান এবং একটা কিন্তু সাধারণ বিজ্ঞানও এর পেছনে রয়েছে। তাই অবশ্যই কিন্তু এই টিপসগুলোকে পালন করার চেষ্টা করুন। এটা কিন্তু আপনাকে অনেক সমস্যার হাত থেকে বাঁচিয়ে দেবে। তাহলে টিপসগুলো কি কি? প্রত্যেকটি টিপস কিন্তু আপনি একটি ডায়েরি বা খাতার মধ্যে নোট করে রাখুন, আপনার তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম টিপসগুলো কোনো বড় টিপস নয়, ছোট্ট ছোট্ট টিপস। একটি রূপোর পাত বা গুলি অবশ্যই নিজের পকেটের মধ্যে রাখার চেষ্টা করুন সর্বদা। একটি রূপোর পাত বা রূপোর গুলি দোকানে পাওয়া যায় কিনতে, স্যাকরার দোকানে অবশ্যই কিন্তু কিনে এনে নিজের মানি ব্যাগের মধ্যে রাখার চেষ্টা করুন। এতে কিন্তু আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হবে এবং চট করে কিন্তু আপনার অর্থ খরচা হবে না। এরপরের টিপস যেটা কি বলবো সেটা হচ্ছে কি, অবশ্যই কিন্তু যদি পারেন, সম্ভব হয়, তাহলে পারে কিন্তু শনিবার দিনকে মদ মদ বুঝতে পারছেন, মদ কিন্তু প্রবাহমান নদীর মধ্যে ভাসাবার চেষ্টা করুন। মদটার স্মৃতিটাকে ভাসাবেন না, মদটা খুলে এমনি ঢেলে দেবেন প্রবাহমান নদীর মধ্যে এবং আপনি খালি বলবেন যে আমার আমার জীবন থেকে যেন সমস্ত শত্রু, সমস্ত বাধা বিঘ্ন সমস্যা যেন আস্তে আস্তে কেটে যায়, এটা বলবেন আর মদটাকে ঢালবেন। খুব ভালো রেজাল্ট দেয় কিন্তু এটি। এর সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই কোনো মন্দিরেতে যদি পারেন সরষের তেল বা সাধারণও কোনো তেল অবশ্যই দান করার চেষ্টা করুন। যদি ধরুন কোনো মন্দির রয়েছে এবং সেই মন্দিরে হয়তো খাওয়া দাওয়ার প্রোগ্রাম করা হয়, খাওয়া দাওয়া বিভিন্ন মানুষকে খাওয়ায়, অনেক মন্দির রয়েছে বিভিন্ন গরিব দুঃখীদেরকে খাওয়ায়, তো সেই মন্দিরে পারলে আপনার সামর্থ্য অনুযায়ী কিছুটা তেল দান করে দিন। এটা শনিবার দিনকে কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন। এছাড়াও কিন্তু যদি পারেন তাহলে যখন আপনি চান করবেন অবশ্যই পুরুষ স্ত্রী পুরুষ মহিলা দুজনেই করতে পারে। যখনই চান করবেন নিজের নাভির কাছে কিন্তু একটি সর্বদা হলুদের টিপ লাগাবার চেষ্টা করুন। এতেও কিন্তু আপনার অনেক বাধাবিঘ্ন কেটে যাবে এবং আপনার কর্মের সমস্যা যদি থাকে এটা তো অবশ্যই সবার আগে আস্তে আস্তে করে কেটে যাবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু কুম্ভ রাশির মানুষ যদি হন আপনি, তাহলে পারে কিন্তু অবশ্যই আপনার বিবাহিত জীবন নিয়ে তো অবশ্যই কিছু সমস্যা রয়েছে। আপনি কিন্তু একটুখানি ঘরের মধ্যে ফুলদানি নিশ্চয়ই থাকবে, ফুলদানির মধ্যে সাদা ফুল গাছ অবশ্যই লাগাবার চেষ্টা করুন, সেটা প্লাস্টিকের হলেও কোনো ক্ষতি নেই। এবং নিজের জামা প্যান্টের মধ্যে একটু সুগন্ধি লাগাবার চেষ্টা করুন মাঝে মধ্যে। আর মাঝে মধ্যে যদি না পারেন শুক্রবার তো অবশ্যই সুগন্ধি নিজের জামা প্যান্টের মধ্যে লাগাবার চেষ্টা করুন। এছাড়াও যদি আপনি মকর রাশির মানুষ হন তাহলে পারে কিন্তু নিজের বাড়ির ছাদটিকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। কারণ নিজের ছাদ মকর রাশি বলছি, কুম্ভ রাশির মানুষ হন তাহলে নিজের ছাদটিকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। কারণ কুম্ভ রাশির ক্ষেত্রে একটি ব্যাপার দেখা গেছে, যদি এই কুম্ভ রাশির নিজের বাড়ির ছাদটি কোনোভাবে নোংরা হয়ে যায় তাহলে কুম্ভ রাশির কিন্তু সব থেকে বেশি বাস্তুদোষের প্রবলেম কিন্তু পায়। তাই এটা কিন্তু অবশ্যই ঠিক করে নিন। এবং
তার সঙ্গে সঙ্গে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনি কিন্তু প্রত্যেক শনিবারে আপনি যে দেবতাকে ভালোবাসেন, আপনার ঘরের ঠাকুরকে অবশ্যই তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপ দেখান কিন্তু ঠাকুরকে। অবশ্যই এই প্রদীপ যখন দেখাবেন তখন সঙ্গে সঙ্গে আরেকটি টোটকাও করে নেবেন, সেটা হচ্ছে কি একটি কাগজের মধ্যে কালো কালি দিয়ে আপনার মনস্কামনাগুলো লিখবেন এবং তার তলায় আপনার নাম এবং গোত্রটাকে লিখবেন এবং আপনি লিখবেন শুধুমাত্র শনিদেবের বীজ মন্ত্র ওং সং শনিশ্চরায় নমঃ, এইটুখানি খালি লিখবেন এবং লিখে যেই তেলটার মধ্যে প্রদীপ জ্বালাচ্ছেন তিলের তেল দিয়ে সেই প্রদীপটার মধ্যে এই কাগজটাকে পুরোপুরি দিয়ে দেবেন, যাতে কাগজটা ওই তেলের মধ্যে পুরোপুরি ভিজে যায় এবং তারপরে আপনি প্রদীপটাকে জ্বালিয়ে দেবেন। এরকম জ্বলবে এই প্রদীপটা আর কি। এটা কিন্তু প্রত্যেক শনিবারই আপনি করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার কিন্তু যে মনস্কামনাগুলো লিখেছেন সেগুলো কিন্তু অবশ্যই পূরণ হয়ে যাবে আস্তে আস্তে করে। এছাড়াও বাড়ির মধ্যে যদি টবের মধ্যে পারেন হলুদ কোনো ফুল গাছ লাগাবার চেষ্টা করুন। যদি সেই ফুল গাছটি মানে সারা বছরের জন্য হয় খুবই ভালো হয়। মানে আমি বলতে চাইছি যে অনেকে টবের মধ্যে গাঁদা ফুল গাছ লাগায়, তাহলে গাঁদা ফুল হচ্ছে একটি সিজনের ফুল। তো এটা হয়তো সিজন চলে গেলে ফুলটি আর হবে না, কিন্তু আপনি যদি এমন কোনো ফুল গাছ লাগান যেটা হচ্ছে সারা বছরই ফুল দেবে কিন্তু হলুদ ফুল গাছ, তো এরকম ফুল গাছ লাগালে পরে খুব বেশি লাভ পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আপনি যদি মকর রাশির ব্যক্তি হন, কুম্ভ রাশির মানুষ হন, তাহলে পারে কিন্তু অবশ্যই শনিবার মাংস না খাওয়ার চেষ্টা করবেন। যদিও বা কুম্ভ রাশির মানুষরা প্রচুর মানুষ শনিবারকে মানে, তবুও কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে আমি বলবো যে শনিবার মাংস খাবেন না। এছাড়াও কিন্তু যখনই মাংস খাবেন বেশি রাত্রির করে কিন্তু মাংস খাওয়া দাওয়া করবেন না। সন্ধ্যে 7:30 থেকে 8টার মধ্যে কিন্তু যদি মাংস খেতেই হয় তাহলে কিন্তু সেই টাইমের মধ্যে খেয়ে নেবেন, তারপরে কিন্তু আর খাবেন না, এতে কিন্তু আপনার শারীরিক সমস্যা বৃদ্ধি হতে পারে। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন তাহলে পারে স্পষ্ট কথা তো আপনি অবশ্যই বলেন এবং অনেক সুন্দর কথাই আপনি বলেন, কিন্তু তবুও বলবো যে আপনি কিন্তু কুম্ভ রাশির মানুষ হলে পারে সর্বদাই সত্যি কথা বলার চেষ্টা করুন এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনি কুম্ভ রাশির মানুষ হন তাহলে পারে কিন্তু অসহায় দরিদ্র মানুষদেরকে অবশ্যই কিছু সাহায্য করার চেষ্টা করুন, দুস্থ ব্যক্তিদেরকে কম্বল দান করার চেষ্টা করুন। এছাড়াও কিন্তু আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন তাহলে পারে কিন্তু অবশ্যই নিজের গলার মধ্যে একটি বা নিজের গলা বলবো না, নিজের হাতের মধ্যে একটি শ্বেত বেড়ালার মূল দিয়ে একটা মাদুলি বানান, একটা মাদুলি নিয়ে আসুন বাজার থেকে কিনে এবং সেই মাদুলিটার মধ্যে একটু শ্বেত বেড়ালার মূল ঢুকিয়ে দিন, ঢুকিয়ে দিয়ে মাদুলিটাকে ভালো করে সিল করে দিন আর সিল করে দিয়ে ওই মাদুলিটাকে হাতের মধ্যে লাগান। অবশ্যই ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে লাগাবে এবং মাদুলিটা পড়ার সময় শুধুমাত্র 8বার শনিদেবের বীজ মন্ত্র বলে এটাকে কিন্তু লাগাবেন, এতে কিন্তু আপনার সমস্যা অনেকাংশে কমবে। এছাড়াও আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন তাহলে পারে কিন্তু আপনি অবশ্যই কিন্তু আহ, বিবাহিত জীবনের সমস্যাকে কম করার জন্য একটি রোজ কোয়ার্টজ বলে একটি কম দামি পাথর, খুব বেশি টাকা দাম না পাথর রয়েছে, সেটিকে কিন্তু আপনি নিজের আঙুলে ধারণ করতে পারেন। এটা প্রেমজ রিলেশনের ক্ষেত্রে বা এটা বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা আসলে পারে এগুলোকে লাগাতে হয়। এছাড়াও আপনি যদি পারেন তাহলে একটি নীলা রত্ন ধারণ করুন, কিন্তু মাথায় রাখবেন নীলা রত্নের অনেক টাকা দাম, তবে অনেক টাকা দিয়ে নীলা রত্ন কিন্তু কিনবেন না। কিছুটা কম দামের মধ্যেও নীলা রত্ন পাওয়া যায় যেটাকে ব্যাংককের নীলা বলা হয়ে থাকে। তো এই রত্ন কিন্তু কিছুটা কম পাওয়ার যুক্ত রত্ন, তো এই রত্ন কিন্তু আপনি ধারণ করতে পারেন, এতেও কিন্তু আপনার অনেক রকম সমস্যা কেটে যাবে। প্রত্যেক দিন যদি পারেন অবশ্যই কিন্তু 28 বার করে মহামৃত্যুঞ্জয় জপ করার চেষ্টা করুন বা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার চেষ্টা করুন। মৃত্যুঞ্জয় মন্ত্র এখন বলতে গেলে অনেকটাই বড় হবে, আপনি কিন্তু ইউটিউবের মধ্যে মৃত্যুঞ্জয় মন্ত্র বলে সার্চ করবেন, দেখবেন ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও চলে আসবে, সেখান থেকে মৃত্যুঞ্জয় মন্ত্রটাকে নোট করে নেবেন। এই কয়েকটি প্রতিকার যদি আপনি মেনে চলতে পারেন 2025-এ, সারা 2025টি ধরেই আপনাকে করতে হবে, তাহলে আপনি বিশ্বাস করুন 2025টি এত ভালো কাটবে আপনার, মানে আপনি এটা প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন এবং অনেক সমস্যা কিন্তু আপনার আসবে না এবং খুব একটা কোনো বড় বিপদ আপনাকে কিন্তু টাচ করতে পারবে না। তো এরপরে তো আমি বিভিন্ন ভিডিও করে যাচ্ছি এবং সেখানে তো মাঝে মধ্যেই বিভিন্ন সমস্যার মাছগুলোকে নিয়ে সেই সমস্যা কাটাবার জন্য কিছু রেমেডি উপায় নিয়ে টোটকা নিয়ে বিভিন্ন সময় ভিডিও তো করি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আর এই টোটকাগুলো কিন্তু অবশ্যই করুন, তাহলে দেখুন 2024 যেভাবে আপনাকে টেনশন দিয়েছে 2025 কিন্তু সেইভাবে আপনাকে টেনশন দিতেই পারবে না। অবশ্যই আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করবো, পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।